ব্যায়ামটা যখন আমরা নিব তখন তার কোমরটা একটু আস্তে আস্তে হাত বুলিয়ে দিব, যাতে সে একটু রিল্যাক্স হয়। আর সাথে সাথে তার কোনো দৌড়ঝাঁপ বা কোনো মানে ফিটিংয়ের বা তার বডি বিল্ডিংয়ের কোনো ইনস্ট্যান্ট কোনো কিছু করা হবে না। তাকে তো আদর করলাম, এইভাবে একটু আস্তে আস্তে জাস্ট হাত বুলিয়ে দিলাম। প্রথম হবে হাতে বানানোর ক্ষেত্রে ব্যাগে নিয়ে ডাউন দেওয়ার সামনে, ব্যাগে নিয়ে ডাউন দেওয়ার সামনে, এইভাবে 15টা 20টা 25টা সেট। এতে ওর পায়ের যে জামগুলো আছে এটা ফ্রি হয়ে যাবে। এটা হাত দেওয়া করার ক্ষেত্রে। আর মোড়ক ঘুরাইলে আপনার এটা করা লাগবে না। বালি গেছে চোখে। হ্যাঁ, আবার সময়তে ও একটু হাই জাম্প দিবে। এই হাই জাম্প দিলে আপনার সিনার উপরে ধরতে হবে। এটা হলো পুরো ফ্রি, ওটা কোনো যাত্রা দেওয়া যাচ্ছে না, আর কোনো যাত্রা দিবেনও না। জাস্ট হাতটা ওর উপরে রাখবেন, জাস্ট হাতটা একটু উপরে রাখবেন। অনেক মোরগ নিতে চায়, অনেক মোরগ নিতে চায় না, তখন ওরা একটু আদর করে নেবেন। দেওয়ার ক্ষেত্রে আপনার পাছার হাতটা হালকা একটু উপরে দিয়ে সামনে সিনায় হাত দিয়ে আগাইতে হবে। সরি, ঘাড়ের উপরে হালকা হাত রাখতে হবে। এই হলো 20, 20, 24, এই হলো 25। এই হলো আপনার একটা সেট হয়ে গেল। করার পরে তার পাখা দুটো একটু হালকা করে একটা আলতো করে টাইনা দিয়ে কোমরে এবং তার দুই বাহু হালকা হালকা ডলা, জাস্ট এই সফট করে, জাস্ট সফট করে। এটা 5টা 6টা যে যেটা দেয়, আর মোরগ যতটুকু নেয় অতটুকুর উপর দিলে ভালো। এতে ওর পাখার জোর বাড়বে, মানে ডানা দুটো ফিরে দিল। এই 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 গেল। এখন 1 গেল, 2 গেল। এখন মোরগের কোমরে হাত রেখে সিনায় হাত রেখে তার ব্যালেন্স ঠিক রেখে তাকে ছোট ফ্লাই, এই প্রথম ছোট ফ্লাই 4টা 5টা, ছোট ফ্লাই দিলাম এবং আস্তে আস্তে একটু বাড়বে। এই 10টা দিলাম ছোট, এই 10টা বড়। একটু হালকা জায়গায় তার উপরে ফ্লাই করা। ও এখন মোটামুটি নিয়ে ফেলছে, ওর আর দেওয়া যাবে না। এই ফ্লাই করে ওর মাজা সহ ব্যাগে টানা, এতে ওর থাইগুলো টাইট হবে। আস্তে আস্তে ও যতটুকু নেয়, বেশি প্রেশার না, এতে ওর পায়ের সামনের মাসলগুলো টাইট হবে। এই গেল, ব্যাক মারা কমপ্লিট। এখন হলো তার সিনা সামনে থাকে চিনাপ দেওয়া। ওঠো, এটা কম দিবেন, এটা 5টা দিবেন, কারণ একটা না অনেকগুলো ব্যায়াম হয়েছে তো। এটা 5টা 4টা। হ্যাঁ, এতে পায়ের রেঞ্জ বাড়লো। এই হলো হ্যাঁ বুক ডাউন গেল, এর চিনাপ। অনেক সময় মাঠে মোরগ কাত হয়ে পড়া যায়, তো এই ব্যায়ামটা দেওয়া থাকলে সে এই পড়াটা সে ইজিলি উঠা যাবে। এই যে আপনার বাম সাইড হয়ে গেল। আবার এই ধরার সিস্টেম হলো সিনায় হাত আর 2 পা বরাবর আঙ্গুল, একটা সাদা আঙ্গুল মাঝখানে রেখে ডান বাম ঘুরাইয়া তাকে আবার এই ডান সাইডের চিনাপটা দেওয়া হবে। হ্যাঁ, দেওয়ার সময় পাখাটা একটু টেনে নেবেন, যাতে পাখায় কোনো চাপ না খায়। এই পাখাটা একটু টেনে নিলে ও পাখার ঘরে উঠবে। এই জাস্ট এইভাবে, এই যে জাস্ট এইভাবে। এই হলো পাখা হয়ে গেল।
সুন্দর হবে। একটু আলতো করে আদর। এরপরে হইল তার দুই পাখা ধরে বুক সহ তার তলপেট পর্যন্ত হাতটা পৌঁছায় দেওয়া, যাতে ওর সিনার শেপটা চিকন হয়ে আসে, আলগা তেল চর্বি যেন 2 রানের চিপা থেকে সরে যায়। এটা 4টা 5টা স্বাভাবিক দিলে তারপর তাকে কোলে নিয়ে তার গর্দানটা একটু ঢেলে দেবেন সুন্দর করে। এই যে জল ভাই যা দিতেছি না, এটাই ফরকের মাঠে মনে করেন আপনার মাইর খেলে তখন এগুলো দোয়া 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 করে দেবেন। একদম টানটা হবে একদম এই যে এইভাবে, এই যে এই যে এই যে সামনের অংশ এইভাবে 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 এই গেল। তারপর খেলার মাঠে যখন আপনি মোরগ ধরবেন তখন ওকে আলতো করে এই যে ফুটা, গালে যে বাড়িগুলো লাগবে আলতো করে ফু। তারপরে এটা ফরকের ক্ষেত্রে বললাম। আর ফিটিং করার সময় মোরগরে ওর এইটার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা অনেকে করে অনেকে করে না, আমি আপনাকে দেখাই দিতেছি। পারলে করবেন, না পারলে এটা করার দরকার নেই। এই তার সিনা বরাবর আপনার হাত ঢুকায়া তাকে এক পায়ে ব্যালেন্স রেখে তার এই যে কবজির অংশে ব্যাগে হাত দিয়ে তার এই এলবো 1 2 3 4 5 6 7 8 9 এই 10 এক সাইড হয়ে গেল। এতে ওর যে পায়ের যে কবজির ভিতর থেকে রানের যে অংশটা অনেক সময় মোরগ লক হয়ে থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 এইটা কইরা দিলে হয় কি, ওদের ওই যে রানের গোড়ার অংশ যে জায়গাটা তেল চর্বি বা মাংসর কারণে পা লাগাইতে পারে না, মোটা ভাব, এটা ফ্রি হয়ে যায়। আর ওদের পাগুলা অনেক ফ্রি হয়ে যায়। এটা অনেকে পারে অনেকে পারে না, যদি পারেন আস্তে আস্তে দিবেন। দেওয়ার পরে আলতো কইরা পাটা মালিশ করে দেওয়া। এই যে আমি এখন মালিশ করতেছি, শুধু রানে হাত বোলাচ্ছি, রানে এই যে রানে রানে এই যে রানে। বাট এটার আরেকটা মেসেজ আছে, এটা এইভাবে টান দিয়ে রান সহ নিয়ে পা ব্যাগে নিয়ে এই যে ফিঙ্গারগুলা পুশ কইরা তাকে একদম আবার ছেড়ে দেওয়া, আবার এই যে টান দিয়ে এই যে পুশ। এতে ওর থাই সহ পায়ের আঙ্গুল টাঙ্গুল সহ এভরিথিং সবগুলা কাজ করবে। এই যে এই যে এতে ওর অনেক আরাম লাগে। এখন ওর নিচের অংশটা এইভাবে, এই নিচের অংশটা অনেক সময় অনেক মোরগের তল পেট ভারী থাকে, তখন মোরগ পা তুলে কম, তখন ওর বুক সহ এইটা টানতে হয়। এই গেল টানা। আর হলো সাইডটা আসবে ঠিক এইভাবে, ওর পা দুটা সমান ভাগে ভাগ কইরা আপনার এই লেজের পাছার অংশে হাত রেখা এই যে কোমরটা পিছনের কোমরের নিচের সাইডটা এই 2 3 একদম নিচ পর্যন্ত যাবে, 4 5 6 7 8 9 10। আর মোরগটা যখন এটা করবেন তখন আপনার রানের অংশ বুকটা এইভাবে মিশবে, এভাবে না এইভাবে এইভাবে মিশবে। এলো বাম সাইড হয়ে গেল, আবার ডান সাইড। আর আপনি এমন একটা জায়গায় বসবেন যাতে আপনার মোরগটা ইজিলি আপনার হাতে আসে, কোনো কষ্ট না হয়।
3 4 5 6 7 8 9 এই 10। এই হইল কোমরের সাইড। এখন আসবে কোমরটা, মোরগটা ঠিক একটু হালকা অ্যাঙ্গেল করে ওর তলা সহ ডলা, একদম তলা সহ লেজ সহ ডলা, তেলগুজির বরাবর। এই যে এখানে অনেক সময় মোরগের রস বা নরম যে জায়গাটা থাকে, এটা প্রতিদিন একটু একটু করে মেসেজ করলে এইটা সমান হয়ে যায়, মানে ভারী ভাবটা থাকে না। এই যত তলা ফ্রি হবে মোরগের, এই সাইডটা 2 রানের চিপাটা, মোরগ তত পা চালাবে। গেল। আর ফ্লাইংয়ের ক্ষেত্রে যখন আমি ফ্লাইং করাইছি তখন তার মুখ খোলা ছিল, এখন তার মুখ খোলা নাই, মুখ বন্ধ। সে এই যে আদরটা পাইলো, এই আদর পাওয়াতে তার শরীরটা রিল্যাক্স হয়ে গেছে। আমরা যে 5 মিনিট তাকে রেস্ট দিব, ওইটা হাতেই রেস্ট দিয়ে ফেলবো। তারপরে এগুলো করার পর তার ডানাগুলো আস্তে 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 আস্তে, দেখেন আমি কীভাবে পা হাতগুলো উঠে দিচ্ছি, একটা হাত আসবে এভাবে আর একটা হাত আসবে এভাবে, জাস্ট মেশিনের মতো। এই যে পাখা নামতে পারবে না, পাখা জায়গা থাকবে, হাতগুলো উঠলে আপ ডাউন করবে। এই দেখেন। আর এই ডান হাতটা এইভাবে উঠবে, এই যে এইভাবে, খেয়াল করেন, এইভাবে উঠবে, এই যে এইভাবে। আর বাঁ হাত দিয়ে আপনার ডানার ব্যালেন্স ঠিক রাখবেন, মানে ডানার এই নিচে না নামে। এই যে বাম হাত শুধু আপনার ডানার ব্যালেন্স ঠিক রাখবে, আলতো আলতো করে টানবেন, মোরগ আরাম পাবে, লাফাবে না। আর এই যে পরে এক হাতে পাখা ধরে ডান হাত দিয়া ওর মাসাল টাসাল সহ টাইনা দিবেন। এই গেল, ডান সাইড গেল, এখন বাম সাইড। হ্যাঁ, আরেকটা জিনিস ভুলে গেছিলাম, যখন আপনি পাখা লাগাবেন তখন আপনি এই যে ডান হাতটা এইভাবে এভাবে ওরে এই ঘাড়ে চাপ দিবেন, এতে ওর ঘাড়ের কাজও হবে, ডানার কাজও হবে, একসাথে দুইটা পাচ্ছেন। এই দেখেন, রেলগাড়ির যেরকম মেইন ইঞ্জিনের যেমন লোহাটা ঘোরে, সেম ওরকম। এটা বোঝার ক্ষেত্রে বলছি। এই আর এই টানাটা হবে এরকম, এই এই বাট দোনোটা সেম সেম স্টাইলই হবে। আর এই মোটামুটি সব কমপ্লিট। এখন গলা, আপনি গলা কিভাবে কি করবেন? গলা অনেক সময় অনেক ধরনের ভাবে তৈরি করে। আমরা আমাদের মতো একটা আছে, ওটা করি হালকা হার্ড ভাবে, একটু ইয়া করি, ওর হার্ড করি। ভাই সাইডে সাইডে মানে এই বাড়িটাই এই প্রথম আপনি যখন সিনায় হাত দিবেন, সিনায় হাত দিয়া যখন মোরগের গলাটা এইভাবে আলতো আলতো করে টানা হবে, সে সামনে দিয়ে সাপের মতো ফনা ধরবে, তখন তার এইখানে দিবেন, এই যে এই যে সামনে আলতো করে গলায়, আলতো করে গলায়, আলতো করে গলায়, আবার জোরে না, এই যে দেখাইবেন জোরে, মানে প্রেশারটা নিয়েছেন জোরে, কিন্তু আসবে এই জালতো। এই যে এই হলো সামনের সাইডটা কভার করবেন। আর ডান বাম, এই যে ডান বাম আসবে এভাবে, এই যে এইভাবে আসবে। ছোঁয়াটা হবে ছোট, কিন্তু এই ছোঁয়ার মধ্যে ওয়েট থাকবে। আপনার হাতে মাইরা মনে দেখাইছিলাম যে ওয়েটটা কতটুকু আসবে। এই ওয়েটটা আসবে একটু হার্ড, কিন্তু বেশি হার্ড না। এই আর ডান সাইড গেল বাম সাইড, এই আর টানটা আসবে একদম রান পর্যন্ত। এই দেখেন পায়ের ঠেকনা জায়গায় গিয়ে এইভাবে টানতে হবে, এইভাবে আসবে, এইভাবে না, ব্যাগে না, এই মারলাম, এই আইসা এই, এতে ওর স্ট্যান্ডটা সামনের দিকে আগে বাড়বে। তো এই হলো হিসাব। আর এটা দেওয়ার পরে ওরে আপনি যে কোনো খোলা জায়গায় ছেড়ে দেন, আর না হলে একটা খাঁচার মধ্যে দিয়ে দেন। এই হলো হাতে বানানোর হিসাব। আর ফ্লাইংয়ের ক্ষেত্রে ও যখন ফরক দিয়ে আসবে, তার 3 দিন পর ওরে অল্প ব্যায়াম দিবেন। যেমন আজকে যে অল্প ব্যায়াম দিচ্ছি, কালকে ও ফ্লাইং নিবে 20টা, আরও 5টা বাড়াবো সেট বাই সেট। তো আজকে ওরে ফরকের 3 দিন শেষ হইলো, আজকে ওরে হালকা মেসেজ দিলাম, বডি মেসেজ দিলাম, আজকে হালকা দিছি। আর ফ্লাইংয়ের পরে তারে জাস্ট একটু এই খেয়াল করেন, মোটরটা তৈরি করার পরে জাস্ট এই এই সিনায় হাত, তেলে হাত, পাখার পশমে হাত, জাস্ট ওরে এই ফ্লাইটা করে ফালাই দেওয়া দিচ্ছে। এটা খারাপ কিছু না, এটা মোরগ ও স্বাচ্ছন্দ্য বোধ করবে।